ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেখান থেকে আমি ইন্ট্রোটা দিচ্ছি সেটা হলো, দেখো চারিপাশটা দেখো, এটা হলো ওয়ার হাউস গ্রাফিটি। তো তোমরা হলো ভিডিওটা শুরু থেকে দেখো। তো বন্ধুরা, তোমরা আশা করি বুঝে গেছো যে আজকে আমরা যাচ্ছি গ্রাফিটি ওয়ার হাউস, যেটা হলো সাউথ কলকাতার রবীন্দ্র সরোবরের পাশেই আছে। তো আমার বাড়ি করুণাময়ী থেকে এটা অনেক কাছেই, মোটামুটি 15-16 কিলোমিটার দূর। তো আজকের ভিডিওতে আমার সাথে যাচ্ছে আমার বন্ধু বিশ্বজিৎ। ভাই বলে দে। সকালবেলায় মোটামুটি 7টার সময় আমরা শুরু করলাম আমাদের জার্নিটা, আমাদের রাইডটা। সানডে রাইড বলে কথা, সানডে রাইডে তো একটু এনজয় হবেই। আজকের ভিডিওটা আমি পুরো তোমাদের ইনফরমেশন দিয়ে জানাবো যে হলো আমরা কোন রাস্তা দিয়ে কিভাবে যাচ্ছি, কোন দিক দিয়ে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, আর শেষ অবধি দেখলেই তোমরা জানতে পারবে যে কলকাতা শহরেও এত সুন্দর একটা ঘোরার জায়গা, যেখানে ফটো তোলা থেকে শুরু করে ভিডিও, দেন বাইক স্ট্যান্ড, দেন সাইকেল স্ট্যান্ড, সব কিছু ভালো মতো একদম সুন্দরভাবে করা যায়। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, আর তোমাদের এই মোটো ব্লগটা কেমন লাগলো সেটা একটুখানি কমেন্ট করে জানিও। তো আমরা সল্টলেক ছেড়ে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উঠে পড়লাম। সো বন্ধুরা, এটা হলো চিংড়িঘাটা ক্রসিং। দেখতেই পাচ্ছ চারিদিকে আছে বহুত পুলিশ, কারণ হলো আজকে রবিবার বলে কথা। রবিবার দিন জানোই রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে। আর চারিদিকে আকাশটা দেখো কতটা বিউটিফুল লাগছে, মানে পুরো একদম নীল নীল আকাশ। মানে দুদিন আগে এত বৃষ্টি হলো, তারপরে দেখো পুরো ওয়েদারটা দেখো কতটাই চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। সকাল সকাল ভোর কেন বলছি, সকাল 7:30টার সময় ওয়েদারটা জাস্ট অসাম। তো বোর্ডে দেখতে পাচ্ছ গড়িয়া 12 কিলোমিটার, রুবি 6 কিলোমিটার, আর মা ফ্লাইওভার 1.2 কিলোমিটার। তো ডান দিক দিয়ে চলে যাচ্ছে মা ফ্লাইওভার। তো মা ফ্লাইওভার আমরা ধরলাম না, মা ফ্লাইওভারের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে সোজা আমরা যাব রুবির সাইডে, রুবির দিকে। আর আজকে সানডে বলে একদম সুন্দর ফাঁকা রাস্তা, সুন্দর স্পিড মেনটেন করেই যাচ্ছি আমরা, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আর ওয়েদারটাও সেরা, ওয়েদারের নিয়ে কোনো মানে মাথা ব্যথা নেই, কারণ এই হালকা রোদ থাকলেও ঠান্ডা হাওয়া দিচ্ছিল পুরো। আর তো ফাইনালি আমরা রুবি চলে আসলাম। ডান দিকে যে রাস্তাটা সেটা হচ্ছে সোজা পুরো গড়িয়াহাটের সাইডে কসবাহ, আর বাঁদিকে আমার আছে রুবি হসপিটাল। তো গাইস, রুবি ক্রস করার পর যে ফার্স্ট যে সিগন্যালটা পড়বে সেখান থেকে আমরা ডান দিকে নেব। তো বন্ধুরা, এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা নেবো ডান দিক। ডান দিক নিয়ে পুরো সোজা, মানে চোখ বন্ধ করে সোজা আমাদের যেতে হবে। সোজা গেলে পুরো ফার্স্টে পড়বে হলো সাউথ সিটি মল। তো তোমাদের কোনো গুগল ম্যাপের দরকারই পড়বে না, সাউথ সিটি যাওয়া অবধি, সাউথ সিটি অবধি তোমরা পুরো গুগল ম্যাপ ছাড়া যেতে পারবে। তো আমরা ফাইনালি চলে এসেছি সাউথ সিটি মল, আমার ডান দিকে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো সাউথ সিটি থেকে মানে আমার বাড়ি থেকে সাউথ সিটি অবধি অ্যারাউন্ড 15 কিলোমিটার্স। তো আমার আসতে মোটামুটি 30 মিনিটস মতো টাইম লাগলো। তো কোনো প্রবলেমই হলো না, কারণ সানডে বলে কথা, আর কোনো জ্যাম ছিল না। চারিদিকে দেখো কতটা সুন্দর, এরকম জায়গা আরো আসো। এদিকে অনেক গ্রাফিটি এমডি করা আছে, সেগুলো তোমার আজকে ভিডিওতে আমার সাথে এসছে আমার বন্ধু বিশ্বজিৎ, অনেকদিন পর অনেক ব্লগ পর। আর আমাদের বাইকগুলো দেখো পাশে দাঁড়িয়ে আছে, আর এই সাইডে ঢুকতে হয়, এই সাইডে ঢুকবো আমরা একটু পরে। এখানে জাস্ট এই জায়গাটা আমার দারুণ লাগলো। ডেসক্রিপশানে আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। আর হলো এটা বেশি দূর না, সাউথ কলকাতাতেই রবীন্দ্র সরোবরের পাশে রাস্তাটা। একটুখানি ঘোরালো চলে, মানে বাইক নিয়ে ঢুকতে গেলে একটুখানি ঘুরিয়ে আসতে হবে, সেটা গুগল ম্যাপে নেই। তো এখানে যারা লোকাল তাদেরকে জিজ্ঞাসা করেই আসবে, আমরা লোকালকে জিজ্ঞাসা করে আসলাম, গুগল ম্যাপে ভুলভাল দেখাচ্ছে। কয়েকটা স্লো মোশন ভিডিও দেখিয়ে দিই আমি। গাইস ভেতর থেকে দেখো এরকম
এই পাশে আমার বাইকটা রাখা। এই সাইডে অনেকে স্টান্টমেন্ট করে, এইদিকে সব স্কেটিং মিটিং করছে, দারুণ লাগছে জায়গাটা। তোমরাও আসো, এনজয় করো। স্লো মোশন ভিডিওগুলো দেখলে স্লো মোশন ভিডিওগুলো কেমন লাগলে একটু কমেন্ট করে জানিও। খুব সুন্দর গ্রাফিটি করা আছে এখানে, আছে ডোন্ট ট্রাস্ট এনিওয়ান, যেটা সত্যি কথা। আর এদিকে একটা মাংকির মতো একটা সুন্দর একটা কুল একটা গ্রাফিটি করা আছে, দেখাই। এই দেখো এই সাইডের এই দিকগুলোতে হেভি হেভি ছবি উঠবে, হেভি ছবি উঠবে। ইনস্টাগ্রাম প্রোফাইলে রিচ বাড়ানোর জন্য অবশ্যই এই জায়গাটায় আসো, দারুণ জায়গা। ঠিক আছে, এখানে সব স্টান্টমেন্ট করতে আসছে, হিপ হপ, র্যাপিং, বাইক স্ট্যান্ড, নর্মাল স্ট্যান্ড সব কিছুই করতে আসছে। আর এই সাইডে ফাঁকা, যদি বৃষ্টি হয় তাহলে পুরো একদম ভিজে যাবে, মানে বৃষ্টি হলে প্রবলেম আছে এখানে আসা। তো গাইজ অনেকদিন পর সানডে বলে একটা রাইড করলাম। ভাই কেমন লাগছে জায়গাটা দেখে? আলাদা একটা ভাইব আছে। তো বেনাপুরের যে ভিডিওটা ছিল, বেনাপুরে আমাকে রেকমেন্ড করেছিল বিশ্বজিৎ, আমি যেতে পারি, তো ওখানেও যেতে পারিনি। আর আজকে জায়গাটা রেকমেন্ড করেছি আমি। তো তোর কেমন লাগে একটু বলে দে ভাই। জায়গাটা দারুণ, মানে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য, দেন স্ট্যান্টমেন্ট করার জন্য বেস্ট যায়। কিন্তু আমার এক্সপার্ট শুধু স্টান্ট হয়, বাট আমি করি না স্টান্ট। খুবই নতুন একটা জায়গা তোমাদের আজকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।